আমি, দরজাটা খোলেন। আরে কে তুমি বলবা তো? কে আমি মানে? আমি তুমি না, আমার নাম টুনি, দরজাটা খোলেন। বুঝলাম না, ময়লার বালতি কি কেউ ওভাবে নিচে ফালায় রাখে দরজার সামনে? এটাই তোমার মা? বালতিটা ধরো, একটু পরে এসে যত ময়লা আছে এখানে সব পরিষ্কার করবো, আর যাতে ময়লা না দেখি, ঠিক আছে? বালতিটা রাখো। শাশুড়ি আম্মা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, কিন্তু কে তুমি? উনি নিশ্চয়ই আমার শ্বশুর। ভালো আছেন? ভালো আছে, কিন্তু তুমি কে? আমি? আপনারা দেখে বুঝতে পারছেন আমি কে হব? আমি আপনাদের ছেলের বউ। আই, উনি নিশ্চয়ই তোমার দাদি না? এই সেই মুরব্বী। মুরব্বী, আপনার জন্য 3টা বছর শান্তিতে প্রেম করতে পারি নাই। আপনি অনেক জ্বালাইছেন, শালা কুটনি বুড়ি। এদিকে আসেন, বুড়ি এদিকে আসেন, পাটা পাড়ায় দেন। আপনি বাদ থাকবে কেন? আপনাকেও সালাম। পায়ের নখ এত বড় কেন? হ্যাঁ, নখ কাটেন না? আর পায়ে তো ময়লা কেন? নামাজ পড়েন না আপনি? এই মেয়ে, কে তুমি? মা, আপনি এটা বুঝতে পারছেন না? কয়বার বলবো আমি আপনার ছেলের বউ? আরে আমার সোনা মানিক তো দেখছো একদম ঘামে শেষ হয়ে গেছে, এত ভয় পায় আপনাদেরকে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, আমি সব কিছু খুলে বলছি। আচ্ছা মা, তুমি বলো তো, আমার ছেলে কি তোমার সাথে কোনো রকম অন্যায় মানে বেয়াদবি করছিল? না না মা, আম্মু, আপনি যে একটা কথা বলেন, আপনার ছেলে আমার সাথে বেয়াদবি করবে না? আবার 3টা বছর, সে 3টা বছর আমার সাথে বেয়াদবি করছে। সে আমার সাথে প্রেম করছে 3 বছর। প্রেম করার পরে আমি যখন ওকে বললাম যে চলো বিয়ে করি, সে আমাকে আর বিয়ে করবে না। সে বলে কি শামসু তাকে নাকি আয়না ঘরে ঢুকায় রাখবে, তাকে মারবে, তাকে পিটবে। আচ্ছা আমি বুঝতেই পারতেছি না এই শামসুটা কে রে? শামসু আমি। আমার পোলা কিন্তু অনেক পাজি, দিব নে। মুরব্বি, কোনো কথা না। আচ্ছা আমরা জানি কোন টপিকে ছিলাম? হ্যাঁ, ওই যে প্রেম করব বিয়া করব না কে? হ্যাঁ রাইট, প্রেম করবে বিয়ে করবে না, এটা কোনো কথা হইতে পারে বলেন? আমি তো এটা মানবো না, আমি তো এই ধরনের মেয়ে না। আমি ঠিকই ছলে বলে কৌশলে ওকে ডাইকাই না, ওকে বিয়ে করে আপনাদের বাসায় হাজির হইছি। কাজটা তুমি একদম ঠিক করো নাই। মানিক আমার একমাত্র ছেলে। মানলাম তোমরা এত বছর প্রেম করছো, কিন্তু বিয়ে করার আগে তুমি আমাদেরকে তো বলতে পারতা। জানাইতে তো আসলাম আম্মু। হায় হায়, বিয়ে করছে ঘরে উঠাইতে ভয় পায়। কাকে ভয় পায়? শামসুকে। আচ্ছা আপনি এত ভয়ানক কেন? বাড়িটাকে পুরো আয়না ঘর বানায় রাখছেন, দাঁড়া রয়েছেন কেন? ঘরে নতুন বউ আসছে না? আর কি দাদি যান, ঘরে কি মিষ্টি নাই? হ্যাঁ, আছে তো, আছে আছে। তাহলে দাঁড়ায় আছেন কেন? যান দাদি, মিষ্টি নিয়ে আসেন, ঘরে নতুন বউ আসছে, মিষ্টি খাওয়াবেন না? আম্মা, ওগুলো তো বাসি মিষ্টি। নতুন বউরে কি বাসি মিষ্টি খাওয়ামো? আপনি এনে খারান, আমি দোকান থেকে একদম টাটকা মিষ্টি লয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা। এই মানিক, দাদি হ্যাঁ? তুই যে কইছিলি তোর বাপ এটাকে অনেক পাজি, তোরা আয়না ঘরে আটকায় রাখছে, এতদিন অনেক অত্যাচার করছে। আমি তো দেখি তোর বাপের থেকে ভালো মানুষ একটাও না। এই সামনে আমার নাতি কানসার কানসার। কেন, আপনি কি অনেক কষ্ট পাইছেন? আপনার কথা বলা বন্ধ হয়ে গেল যে দাদি? আমার না মন চাইতেছে একটা জুতা খুলে তোর একটা পিটাইতে পিটাইতে গড়ছাড়া করে ফেলি। ওরে বাবারে, এখন তো দেখতেছি তোমার বাবাই ভালো, তোমার মাই পাজির হাড্ডি। এই মেয়ে, তোমার লেখাপড়া কত দূর? জি আমি শিক্ষিত, পড়াশোনা জানি, আমি বিবিএ কমপ্লিট করছি। তোর ক্লাসমেট নাকি? আরে না, ক্লাসমেট হবে কেন? আমি বুঝলাম না, ঘরে নতুন বউ আসছে এইগুলো কথা বলতে হবে? এইসব কথা আমি আপনাকে সুন্দর করে বসে আরামসে বলবো। আমার খিদা লাগছে, আল্লাহর রাস্তা আমাকে খেতে দেন আম্মু। যান কিছু রান্না করেন। তার আগে দুইটা কথা জিজ্ঞেস করি।
এই মেয়ের সাথে তোর প্রেম হইলো কেমনে করে? ইয়ে মানে মা ও যা বলে তা শোনো। হ্যাঁ, ও কিন্তু পাকনা আছে, বুঝছো, ডেঞ্জারাস। ও তো পাকনা পাকনি দেখলাম এই জীবনে। আরে দাদি, আপনি এত বেশি কথা বলেন কেন? বুড়া মানুষ, কথা কম বলবেন। আপনি একটু রান্না করেন, যান, আমার অনেক খিদা লাগছে। শুনছি বুড়া মানুষের রান্নার হাত নাকি ভালো হয়। আর শোনেন, তেল একটু কম দিয়েন। চলো। যান যান, আমিও আইতাছি, যান। আরে মানিক, কি সমস্যা তোমার? তুমি দাঁড়া আছো কেন? তোমার কি ছাইড়া দিব আমি? যাও বাইরে, যাও বাইরে গিয়ে যে ময়লার ঝুড়িটা রাখছিলাম ওটা পরিষ্কার করো। বলছিলাম না ময়লাগুলো পরিষ্কার করতে হবে? ময়লার ঝুড়ি সহ নিচে ডাস্টবিনে রেখে আসবা, যাও। এখনই? আমি বলছি এখন মানে এখন, যাও। কি করে রাখছে ঘরটারে অপরিষ্কার করে, এত সুন্দর ঘরটা। এখন তো আমি চলে আসছি, আমি সুন্দর করে আমার শ্বশুর বাড়ি সাজানো, সব কিছু আমার মতো হবে। বাহ, এটা তো অনেক সুন্দর। আমার শ্বশুর বাড়িটা কিন্তু আমার পছন্দই হয়েছে, মনের মতো হয়েছে। আরে চাও দেখি রাখা আছে, চা খেয়ে নিই। ও ফ্যান্টাস্টিক। দেখি ওনারা কি রান্না করে। বুড়ি তো আমার সাথে অনেক বাটপারি করে, গিয়ে দেখি। মুরব্বি, কি রান্না করতেছেন? এই যে ডাল 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 রান্নতেছেন? কত দূর হয়ে গেছে, খালি বাগা। দেন দেন, তাড়াতাড়ি দেন, অনেক খিদা লাগছে, খাবো। তুমি রান্না করে না আসলে খুশি হব। আর এই পোশাক এখনো খোলো নাই কেন? সিসি আম্মু, আপনাকে এইটাও বলে দিতে হবে? এইটুকু বুঝতে পারতেছেন না? আমার এখনো বাসর ঘর হয় নাই, আমি এই ড্রেসটা কিভাবে খুলি? ছি 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 ছি, কি বেহায়া নির্লজ্জ মেয়ে। আর আমার তরকিতে কি আমি লবণ দিছি? আরে তরকিতে লবণ দিছি কি দেই নাই এটাও ভুলে গেছে এই মেয়ের ক্যাটকেরানির চোটে। আল্লাহ, আমি কি ডালে লবণ দিছি কিনা সেইটাও তো মনে নেই। দেখি তো। আপনি তো ভুললেই যাইবেন, আমি তো জানি। দেখি সরেন, আমি আসি কি করতে, আমিই দেখবো। ডাইলের কালারটা কিন্তু সুন্দর হয়েছে। লবণটা একটু বেশি হয়ে গেছে। পানি কই, পানি? আম্মু পানি কই? আমি একটু পানি দিয়া ঠিক করে দিই। বাহ, বেশ হয়েছে। দেখি তো এবার। এবার ঠিক আছে। ঠিক আছে। এটা তুমি কি করছো? হ্যাঁ, ডাল তো পানি পানি করে ফেলাইছো। এই মেয়ে, তুমি এত পাত্তামি করো কে? হ্যাঁ, মুরব্বি, নো মুরব্বি নো, আমার সাথে এভাবে কথা বলা যাবে না। আমার সাথে সুন্দর করে কথা বলতে হবে, বুঝছেন? পুরা ডাইল তো একদম পানি পানি করে ফেলছে। এই মেয়ে, এইতে যাও তো তুমি। না না মা, আমি তো যাব না। আমি এই বাসার বউ, এখন থেকে আমি যা রান্না করবো আপনাদের সবাইকে তাই খাইতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে তুমিই থাকো, আমিই যাই। সরেন আম্মা। আম্মা, আপনি দেখি প্রথম দিনই আমার রান্নার প্রশংসা করতেছেন না, তাহলে কিভাবে হবে? নতুন বউ আসছি, একটু প্রশংসা তো করতে পারেন, তাই না? আজকে আমার রান্না খাইয়া সবাই খুশিই হবে। এ বুড়ি, কি স্যারুসো কেন? তাড়াতাড়ি কাজ করো। শোনো, কি রান্না করবার? মাংস রান্না করো। রাগ করছো? আচ্ছা থাক, রাগ করেন। শোনো, তোমার বাচ্চা কাচ্চা কয়জন? আচ্ছা, বুঝলো না, তোমার সন্তান। ওরা তো আল্লাহ 9 জন, এই 3 জন মরছে আর 6 জন বাইসা আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন, তুমি পরিবার পরিকল্পনা বুঝো না? এই মেয়া, এই তোমার কি আক্কেল জ্ঞান কিছু আছে? আল্লাহ বুদ্ধি শুদ্ধি কিছু দেয় নাই? হ্যাঁ,
আমি একটা বয়স্ক মানুষ, আমার সাথে এগুলি কি কথা কইতাছো? হ্যাঁ ঠিকই কইছো, তুমি তো বুড়ি, এই জন্যই তো আমি তোমার বুড়িটাকে আদর কইরা। কি কইলা? এই যে বুড়ি। কি? হ্যাঁ বুড়ি। আল্লাহ কইব না। আর তোমার ওই যে ভর্তা বানাইতে কইছো না, এই ভর্তাও ভালো হইব না। এই তুমি এত পাকনামি করো কেন, এত বেশি কথা কও কেন? পাকনামির তো কিছু দেহই নাই বুড়ি, মাত্র শুরু। আগে আগে দেহ আর কত পাকনামি করতে পারি আমি। আর শোনো, ভর্তা যে বানাইবা হাতটা সুন্দর করে সাবান দিয়ে ধুইয়া তারপর বানাও। আমি আবার অপরিষ্কার পছন্দ করি না। আপনার হাতে কি না কি আছে কে জানে। তোর ভর্তা তুই বানায় খা, আমি ভর্তা বানাইতে পারুম না। বুড়ি আমার ভর্তা বানাইতে পারবে না, আমি ভর্তা বানাই খামু। তোমার এই ভর্তা আমি খামুও না, লবণ দাও বেশি ডং। আমি এখন থেকে রান্না করবো, দেখ মনে কে কি করে। এই, দাঁড়া। কারে বাড়িতে নিয়ে আসছিস? এটা কি মেয়ে যে রান্নাঘরও ঠিক মতো রান্না করতে দিচ্ছে না? মা আমি কি করব বলো? আমার জীবনে দেখছো তুমি ঝাড়ু দিতে, এই ছোট থেকে বড় হয়েছি, কোনো কাজ করতে দেখছো, ময়লা পরিষ্কার করতে দেখছো? আর এই মেয়ে আইসে আজকে আমার ঝাড়ু দেওয়া হয়েছে, সব পরিষ্কার করা হয়েছে। ঠিকই করছে। আমার তো ইচ্ছা হয়েছিল তোরে ওই ময়লা ঝুড়িতে বইয়া বুড়িগঙ্গা নদীতে ফালাই দে। ওই মেয়ের কত বড় সাহস আমার কই বুড়ি বুড়ি। আমি কি ওই মায়ের তোমার পুরি ডাকতে শিখাই দিছি? তুমি যে আমার কথা শোনাইতেছো, হ্যাঁ? এই কি ব্যাপার, বাড়িতে এত মানুষ থাকতে দরজা খোলা কেন? ঠিক আছে কখন কে ঢুকে যায় বাড়ির ভিতরে, আর তোমরা তো হাউকাউ করতেছো লিগা, ঘটনাটা কি? হ্যাঁ মা, এই মা, আমি যে রান্না করবো সরিষার তেলই তো পাই না, সরিষার তেলটা কি করছেন? বৌমা তুমি আইছো, আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি। খুশিতে আমি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি, খাও। আপনি মিষ্টি আনছেন আব্বু, আমি এত অবাক হইছি, আমি এত অবাক হইছি। আপনি আপনার নতুন ছেলের বউয়ের জন্য এই হাফ কেজি মিষ্টি কি করে আনলেন? আপনি এত গিফটটা আমি তো ভাবতেও পারি না আব্বা, আমি সবার থেকে ভালো আপনারে ভাবছি। বৌমা তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি কিন্তু কিপটা না। আমি অল্প মিষ্টি আনছি এই কারণে তুমি টাটকা টাটকা খাইবা। আমি যদি বেশি মিষ্টি আনতাম তাহলে মিষ্টি বাসি হয়ে যেত। আর তাছাড়া যখন তোমার মিষ্টি খাইতে মন চাইবে আমি টাটকা এরকম মিষ্টি তোমার জন্য নিয়ে আসবো, খাও খাও। জি না আব্বা, এত কম দামি মিষ্টি এই টুনি আপনার বউ আবার খায় না। তারপর আপনার ইজ্জত বাঁচানোর জন্য সবার সামনে খাইতেছি একটা, কিছু মনে করেন না। নেক্সট টাইম আরো দামি মিষ্টি নিয়ে আসবেন, কেমন? পয়সা খাও, পয়সা খাও। ঠিক আছে খাও, ওই হারামজাদা খাইতে চাইছো ওরা খাওয়া দি, খা খা খা। খাও মানে তুমি খাও, তোমার জন্য না না মিষ্টি। ঘুরে আসো, মিষ্টি খাইবা না? বসো। মিষ্টি খাইতে মন চায়, খাইবা? নাও মিষ্টি খাও। টাটকা টাটকা মিষ্টি। মানিকের কাছে শুনতে পাইছি তোমার নাকি ডায়াবেটিস, তোমার মিষ্টি খাওয়া নিষেধ। আর এমন তো মিষ্টি বেশি ভালো না, এই যে স্বাদ ভালো না, মজা না, খাইও না। আরে তোমার তো ভাগ্য ভালো যে তোমার শ্বশুর তোমার জন্য মিষ্টি কিনে নিয়ে আসছে। উনি না কখনো এই ধরনের খাবারের পিছনে নিজে থেকে পয়সা ব্যয় করে না। ওই ফ্রিজে যে মিষ্টিগুলো দেখছো না, ওইটাও না 1.5 মাস আগে এক গেস্ট নিয়ে আসছিল, বুঝছো? বউ, ঘরের কথা বাইরে কও কেন? হ্যাঁ, বাইরে কেউ না। বুড়ি, আমি কি বাইরের মানুষ? আমি এখন ঘরের মানুষ, আমি তোমাকে বউ। এই দেখো তো কে আসলো। তোমার পাওনাদার আসছে। ও বলে দাও যে আমি বাড়িতে নাই। আর কত মিথ্যা কথা বলবো? আমাকে দিয়ে আর কত মিথ্যা কথা বলবা? আমি আর মিথ্যা কথা বলতে পারবো না। এই যে মিস্টার শামসু, আপনি কি জানেন না মিথ্যা কথা বলা যে ভালো না? এই, তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার পোলার নাম ধরে ডাকো? আরে আমার বুড়ি নাম ধরে টাকা যাইব না। মানে তুই আমার মান সম্মান সব খায় ফেলাইলি, শেষ পর্যন্ত তোর বউ আমার নাম ধরে ডাকে। আব্বা পছন্দ না হলে বিদায় করে দাও। আহা এসব কথা থামেন তো, আমি পরে দেখতেছি বিষয়টা, আগে দেখি কে আসছে। বাবা
আম্মু তোমার আসতে এত দেরি হলো কেন বলো এই তো? ফুল টুল আনলাম না, কত কিছু আনছি, মিষ্টি আনছি, ফুল আনছি তোর বাসরঘর সাজানোর জন্য। হ্যাঁ এই মানিক, এদিকে আসো। আমার বাবা, সালাম করো। আসসালামু আলাইকুম। তোমার নাম মানিক? জি। শ্বশুর আব্বা, এই যে আমার বাবা মিস্টার টনি, ওনার সাথে হ্যান্ডশেক করুন। চেক। আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে ভাগায় নিয়ে আসছে। জি না, আপনার মাইয়া আমার ভোলা ভালা নাতিটারে হাগায়া বিয়া করছে। মুরব্বি, বেশি পাকনামি কিন্তু আমি পছন্দ করি না, ঠিক আছে? সব সময় কথা লাগাম দিয়ে বলবেন। উনি আমার বাবা, ওনাকে সম্মান দিবেন আপনি। বিয়ে সাহেব বসেন না। না না, আমার বেশি সময় নাই, আমি তো ঠিক আছে বসতেছি। আসলে ঘটনা হয়েছে কি, এই ঘটনা হয়েছে যে শিয়ানা মেয়ে, হ্যাঁ শিয়ানা মেয়ে ঘরে থাকলে বাপ মার টেনশন হয়। আম্মা আসেন, আমরা একটু খাবারের ব্যবস্থা করি। যাও বুড়ি, আমার বাবা আসছে দেখতেছো না? কিন্তু আমার ছেলে তো বেকার। আমার শ্বশুরকে কি তোমার পছন্দ হয় নাই? এই লোক 7 দিনের কথা বলে আমার কাছে 3 লাখ টাকা ধার নিছে, এখনো পর্যন্ত টাকা দেওয়ার নাম নাই। কি ব্যাপার শ্বশুর আব্বা, এটা আমি কি শুনলাম? এইসব কথা কিন্তু অনেক খারাপ। তুমি কিন্তু আমার বাপের অপমান করতেছো। একটা মানুষের সাথে একটা মানুষের লেনদেন থাকতেই পারে, আর আমার বাপ এমনিতে খুব ভালো মানুষ। তোমার আব্বা খুব ভালো মানুষ, তাই না? এই যে 3টা বছর প্রেম করছি তোমার সাথে, এই রাস্তায় আসার সময় যে এতবার করে বলছো তোমার আব্বা নাকি তোমার জন্য আয়নাঘর বানায় রাখছে, তোমার অনেক মারে পিটে, সেগুলো কি মিথ্যা কথা? হ্যাঁ, এই এই পাকনামি না, কোনো পাকনামি না, ঠিক আছে? এখন যে কাজ সেই কাজ করো, যাও বাসর ঘর সাজাও। ও হ্যাঁ বাবা, আমি তো ভুলেই গেছি, এত ধুমে ধামে ছিলাম। এই বসে আছো কেন? বাসর ঘর সাজাতে হবে না? চলো আমার সাথে। পাকনামি ছাড়ো, যাও যাও। আহা বাবা, সব সময় পাকনামি করি সেটা বলতে হবে না। এই মানি, বসে আছো কেন? আসো। পাকনামি ছাড়ো, যাও। যাচ্ছি বাবা। আয় মানিক, আসো। শুনেন, বিয়ান সাহেবরে বলেন কোনো খাবার দাবারের দরকার নেই। এই এই বিয়ান সাহেব, এদিকে আসেন। বিয়ান সাহেব এদিকে আসেন, এদিকে আসেন। আপনি এত ব্যস্ত হয়েন না, খাবার দাবার দরকার। আপনি বসেন তো, বসেন। না, প্রায় হয়ে গেছে, আম্মার আমি দুজন মিলে করি তো। আরে না, বসেন না, আমি জরুরি কথাগুলি বলে যাই। শুনেন, আমার মেয়ে খুব ট্যালেন্ট। আপনারা যত চিন্তা করতেছেন, রান্নাবাড়া মনে করেন একটা সুপার লেভেলে করে, ঠিক আছে? ঘর মোছা থেকে শুরু করে বাথরুম পরিষ্কার পরিষ্কার খুব খুব পছন্দ করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনার এই ব্যাককল ছেলেকে তো সোজা বানিয়ে দিবে, কোনো ব্যাপারই না। ওর কাছে দেখবেন যে জাদুর মতো সব কিছু ঠিকঠাক করে ফেলতেছে। আমার মেয়ে যথেষ্ট ট্যালেন্ট, যথেষ্ট স্মার্ট। ওর জন্য কোনো কাজের লোক বাসায় থাকে না। মানে? আরে মানে কিছু না, 3 লাখ টাকা পাই না, ওটা মকুব করে দিলাম, লাগলে আরও দেবো, ঠিক আছে? মেয়ের সাথে অ্যাডজাস্ট করে নেন, কোনো সমস্যা নাই। এইবার খেলা সামলান, ঠিক আছে? আমি বেঁচে গেছি, আমি যাই, আমার অনেক কাজ আছে, আমি খাবার খাবো, আরেকদিন এসে খাবো। আমি তো আসবোই, এখন আমরা আত্মীয় হয়ে গেছি না, ঠিক আছে? আরে আমরা আত্মীয় হয়ে গেছি, খালি মুখে কি আছে? আবার আসবো। না, আমার একটা কপাল, বুঝছো? নিজের বাসর ঘরটা নিজেরই সাজান লাগছে, তার উপর কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আসো, উঠা বসো। অপেক্ষা করতে করতে আমার ঘুম চলে আসতেছে। হাই, একদম কথা বলবা না, চুপচাপ বসে থাকো, আমার অনেক কাজ বাকি আছে। তুমি বসো, আমি আসতেছি। তোমার কষ্ট অনেক কমে যাবে। এই জাব্বা, এই জাম্মা, আপনাদের চোখে কি ঘুম নাই না? আপনারা আমারে বলেন, আপনাদের বাসর ঘরের সময় কি আপনাদের বাবা মারা এইভাবে বসে পাহারা দিছে? আচ্ছা বৌমা, তোমার জন্য কি আমরা বসে একটু কথা বলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন কথা বলতে, কিন্তু নিজের ঘরে গিয়ে ফিস করে কথা বলেন। আচ্ছা, আপনাদের কি লজ্জা করে না? আপনারা দেখতে পাইতেছেন যে আজকে আমার বাসর ঘর, তারপরে এখানে বসে আছেন। রাত কয়টা বাজে বাবা, আপনি বললেন আমাকে? বৌমা, আমরা তো এত তাড়াতাড়ি ঘুমাই না, আমাদের অভ্যাস নাই তো। অভ্যাস নাই? এখন থেকে অভ্যাস করেন। আমি এই ঘরে চলে আসছি, এখন থেকে এই ঘরে কোনো অনিয়ম আমি মানবো না। এই যে বুড়ি, বলে দিলাম। তাই চলো তো, আমরা আমাদের রুমে যাই, এই মেয়ের সাথে কথা বলেই পারা যাবে না। ভালো কিছু বললি আমি খারাপ হয়ে যাই। আসো তাড়াতাড়ি। বুড়ি, তোমার সমস্যা কি? হ্যাঁ,
তুমি এখানে বসে রইছো কেন? গিয়া ঘুমাও যাও। এখন ঘুমামো? তো কখন ঘুমাইবা? এখনই তো ঘুমাইবা। আমার এত তাড়াতাড়ি ঘুম আহে না। কেন তোমার ঘুম আসে না কেন? তোমরা বাসর ঘর করবা আর আমি এদিকে পইরা পইরা ঘুমামু না? ও বাবা, বাসর ঘর করবো আমরা আর তুমি ঘুমাইতে পারবা না, এটা সমস্যা কি? হ, আমি এখন বইয়া বইয়া গান ছাড়ু, গান ছেড়ে তারপরে নাচু। কি গান ছেড়ে নাচবা মানে? ফুর্তি করবো, ফুর্তি। নাতির বিয়া না। বুড়া বয়সে ভীমরতি ধরছে না, ফুর্তি করতে মন চায়। চলো চলো আমার লগে আসো, আমিও তোমার বাসর ঘরে লইয়া যাই, দুইজনে মিলে এক লগে ফুর্তি করি আমরা। কি শরমের কথা! এই, আমি বুড়া মানুষ না, শরম লাগবো না? বুড়া মানুষ দেখেই তো কইতাছি, এত রাত পর্যন্ত জায়গা রইছো, শরীর খারাপ করবো না, ঘুমাও তাড়াতাড়ি। আহা, হইছে তো। এই, তুমি এখন যাও তো। আমার রাইতে বেলা গান না শুনলে ঘুম আহে না। আর তাছাড়া আমার কত শখ আছিল একমাত্র নাতির বিয়ায় আমি ব্যান্ড পার্টি বাজাইয়া নাচমু গামু কত ফুর্তি করমু, কিছুই হইল না। আমি এখন মোবাইলে গান ছাড়ুম, গান ছাইরা একলা একলাই নাচুম। বুড়ি বুড়ি তোরে তোমরা বাসর করবা আর আমি এনে কি করব? সবাইকে গুড মর্নিং। আপনাদের একটা ব্যবহার দেখে আমি খুব আশ্চর্য হলাম। সেটা হলো, আমি আপনাদের ঘরের নতুন বউ, আজকে আপনাদের সবার সাথে আমার প্রথম ব্রেকফাস্ট। আপনারা সবাই খুব সুন্দরভাবে আমাকে রেখেই ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছেন। বৌমা, তুমিও বসো, নাস্তা করবে। আর দেখো, আমরা কেউ নাস্তা খাচ্ছি না, সবাই তোমার জন্য অপেক্ষা করছি। আরে ক্ষুধা লাগছে তাই তোমার রাইখে শুরু করে দিছে। খিদা লাগলে খাবার, সেটা স্বাভাবিক কথা, কিন্তু তাই বলে তোমার বউয়ের প্রতি তোমার ন্যূনতম সম্মান থাকবে না? এই, এত কথা কও কেন? হ্যাঁ, নাস্তা রেডি আছে, খাইলে বসে পড়ো। প্রথমত, আমি এসব পরোটা খাবো না। এই যে মিস্টার শামসুদ্দিন, ওরফে আমার শ্বশুর, আপনার না লিভারের সমস্যা, আপনি কি করে এই পরোটাগুলো খাচ্ছেন? কি করব, আমাদের বাড়িতে যারা আছে ওরা তো সাদা পরোটা বানাইতে পারেন না, এই জন্য ওই সামনের দোকান থেকে আইনা আমরা এই পরোটা খাই। কেন পারবে না কেন? বাসার মধ্যে দুইটা মুরব্বি আছে, এই যে মুরব্বি নাম্বার 1, মুরব্বি নাম্বার 2 আমার শাশুড়ি, ওনারা থাকতে কেন আপনি আইনে খাবেন? আর আম্মা, আপনি কিভাবে চুপ করে বসে আছেন বলেন তো? আপনি কি রুটি বানাইতে পারেন না? আপনি যদি না পারেন আমাকে বলেন, আজকে আমি আপনাদের সবাইকে শিখিয়ে দিব কিভাবে রুটি বানাতে হয়। চলেন। কি আশ্চর্য, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা চুপ করে আছেন কেন? তো চিন্তার কি আছে এখানে? না, চিন্তা করছি যে আমার সংসারে আমি থাকতে পারবো কিনা, সেই চিন্তাটা হচ্ছে আর কি। আই, তুমি নতুন বউ নতুন বউর মতো থাকো। কে রুটি বানাইলো আর কে বানাইলো না এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আর তুমি দাদির সাথে এমন খারাপ ব্যবহার করো কেন? ভালো ব্যবহার করতে পারো না? এই মানিক, খবরদার আমার সাথে শাসাবা না। এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই থাকতে হবে, আমি যা বলবো তাই তোমরা সবাই শুনবা। এই যে বুড়ি, আপনি কি নামাজ পড়ছিলেন সকালে উঠা? নামাজ নিয়ে মিশা কথা কমু না, না পড়ি না। তোমরা সারা রাত বাসর করছো, সেই টেনশনে আমি টিভি দেখছি, নামাজ পড়িনি। এই যে মা, আপনি কি নামাজ পড়ছেন? আমি 7 বছর বয়স থেকে নামাজ পড়ি, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। না, আমি নামাজ পড়ি নাই, আমি কালকে থেকে পড়বো। আমার চিনি দাও তো। চিনি মানে? মিস্টার শামসুদ্দিন, নো চিনি, নো। আপনার লিভারের জন্য এটা খুবই ক্ষতিদায়ক। আজকে থেকে না, আজকে তো খাওয়া হয়ে গেল, কালকে থেকে আমি একদম আটা রুটি বানাবো। আর এই যে বুড়ি মুরব্বি, আপনি আমার সাহায্য করবেন, ঠিক আছে? মনে থাকবে তো? হেই, কি এমন মুরব্বি মুরব্বি কও আমারে? হ্যাঁ, আমি বয়স হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, আমি এখনও তোমার থেকে জোয়ান আনছি। কেন কালকে রেটে দেখো নাই আমি কেমন নাচানাচি করলাম? আমি তোমারে কোনো সাহায্য করতে পারব না। আর রান্না করা কি আমার কাম? হ্যাঁ, শামসু, কালকে আমার গ্রামের বাড়িতে পাঠাই দিবি। মুরব্বি পাকনামি করতে আইছে, কোথাও যাইতে পারবেন না, ফাঁকি ঝুঁকি কোথাও চলবে না, এখানে থাকবেন, আমার সাহায্য করবেন। আবার মুরব্বি? হ্যাঁ, ওই মাইনকার নিবংশ, এই তুই কারে বিয়া করে নিয়ে আইছস? আরে আমার বউ হইতেছে আগুনের ফুলকি, বুঝো নাই? আর ও তো ভালো কথাই বলতেছে, এই পরোটা খেলে গ্যাস হবে, এর চেয়ে বলা ব্রাউন একটা রুটি খাবা, ভালো থাকবা। শুধু আমার জন্য 4টা পরোটা হইলেই হবে। নো পরোটা। পরোটা হলেও সপ্তাহে 1 দিন হবে, প্রত্যেক দিন আমরা আটা রুটি খাবো। আর এই যে
মুরব্বী আপনাকে একটা কথা বলি, নো মানিকা, ঠিক আছে? আপনার ছেলের নামটা যদি আমি অশুদ্ধ করে সাইমসা বলি, আপনার কেমন লাগবে বলেন তো? ও তাইলে ওর নাম হইল গিয়া মানিকউদ্দিন। মানিকউদ্দিন কেন হবে? ওর নাম হচ্ছে মানিক, ওকে মানিক বলবেন। নো মানিকা। নো মানিকা মানে কি দাদি? মানিক। মানিকা মানিকা মানিকা। আমি বললাম মানিক মানিক মানিক। ও আমার তো তোর মাথাটাই খারাপ হয়ে যাবে। সত্যি আশ্চর্য মা, আপনি বসেন, এখানে মাথা খারাপের কি আছে? এই তুমি যাও তো। মা আমি উঠলাম। এই যে মা শুনেন, রাগ করার কোনো কারণ নেই, আমি সব কিছু দেখব, বুঝতে পেরেছেন? আপনাকে কোথাও যেতে হবে না, আমি আছি না। আমি থাকতে আপনাকে কোথাও যেতে দিব না। না না, রাগ করব কেন? আমি মোটেও রাগ করছি না। তবে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি কয়েকদিনের জন্য আমি আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসতে চাচ্ছিলাম। ছি ছি মা, আপনি আপনার বাবার বাড়িতে যাবেন, সেটা অনুমতি আমার কাছে কেন নিতে হবে? আপনি যেতেই পারেন, কিন্তু আমি থাকতে আপনাকে কোথাও যেতে দিব না। নেন আপেলটা খান। না না থাক, তুমি খাও। মা আপেলটা খেতে হবে, খান। ঠিক আছে। শোনো, বলেন। আমি আর খেতে পারছি না, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আর খাবো না। ঠিক আছে, তাহলে এক গ্লাস পানি খান। দাঁড়ান দাঁড়ান, আমি নিচ্ছি। আমি আমার শাশুড়িকে খাও। নেন মা, পানি খান। আচ্ছা ঠিক আছে, পানিটা না এখন খাবো না, পরে খাই। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। ভাল লাগতেছে না একটা রিক্সা নেই? কেন? আই তুমি হাঁটতে চাও না কেন বলো তো? এত অলস তুমি। আইসেকটা না মা, আইলছে না আমি, মানে আমার এই রাস্তায়, মেন রাস্তায় হাঁটতে ভয় লাগে, যদি পিছন থেকে গাড়ি এসে ধাক্কা মেরে দেয়। ও আচ্ছা তাই না? তুমি তো একটু খুব কম। আর আমি ছোট খোকা হবো কেন? আর এমনি ধর লাগে না, আমি কি বাচ্চা নাকি? কয়েকদিন পর তো আমাদেরই বাচ্চা হবে। আচ্ছা আমার একটা কথা রাখবা? কি? বড় একটা স্বপ্ন, আমার দাদির মতো তোমার 10-12টা বাচ্চা হইব। সব কথা সব জায়গায় বলতে হয় না, জানো না তুমি? এই এদিকে আসেন। কলার খোসাটা আমার গায়ে কেন ফেললেন? আরে আমি কি দেখে মারছি? ভাই দেখে মারে নাই, বুঝছো? ভাই বুঝতে পারে নাই। তুমি চুপ থাকো। দেখে মারছেন না মারছেন সেটা পরের কথা, আপনি কলার খোসা ফেলছেন কেন? এইটাই আপনার বড় অন্যায়। রাস্তাঘাটে মেয়ে দেখলে হয় না, সাইডে একবারে কথা বলার ধান্দা। আমরা রাস্তার লোক, রাস্তায় খাই, রাস্তায় ঘুমাই, রাস্তায় ইস্যু করি, তাতে আপনার কি? আপনার কৈফিয়ত দেওয়া লাগবো? অবশ্যই কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত কেন দিতে হবে না? আমার গায়ে কলার খোসা পড়েছে, আপনাদের মতো কিছু অসচেতন লোকই না এরকম পরিবেশ নষ্ট করতেছে। তো এখন কি করুন? কি করবেন বুঝেন না? বুঝতেছেন না কি করবেন? কলার খোসা ফালাইছেন, এখন সরি বলবেন। আমার কাছে সরি চান। এই তুমি চুপ থাকো। সরি আপু, আমার সরি বলার অভ্যাস নাই। কি আশ্চর্য, আপনি কি আমার সাথে ইয়ার কি করতেছেন? হ্যাঁ মানে আমি বুঝলাম না, আপনি সরি বলতেছেন, আপু বলতেছেন, আবার বলতেছেন সরি বলার অভ্যাস নাই। না অভ্যাস নাই, খুব ভালো কথা। আপনি একটা কাজ করেন ভাইয়া, আজকে থেকে, এই আজকের দিন থেকে আপনি সরি বলার অভ্যাস করেন। বলেন, সরি বলেন আমাকে। আপনারা তো পাকনামি করা লাগবো না, যান এখান দিয়ে। পাকনামি করার দেখছেন কি? আজকে আমি না আপনাকে দেখাবো পাকনামি কাকে বলে। হ্যাঁ এক মিনিট ভাই, আমি বলতেছিলাম কি, আমাদের একটু তাড়া আছে, আমরা একটা জায়গায় কাজে যেতেছি, আর আমার বউ যে পরিমাণে ডেঞ্জারাস, আপনি সরিটা বলে দেন, এভাবে কানে ধরে সরি বলে দেন। আর কি আশ্চর্য, তুমি কেন সরি বলতেছো? না ভাই তো আসলে কান ধরে সরি কিভাবে বলতে হয় জানে না, এর জন্য আমি ওনারা শিখাইতেছি কিভাবে কানে ধরে সরি না বলতে হয়। তোমার বলার লাগবে না তো, তোমার বলা লাগবে না, আমি এখানে আছি না, আমি বলবো। তাই আপনি কানে ধরবেন কিনা লাস্ট ওয়ার্নিং দিতেছি, আপনি কানে ধরেন, নাইলে কিন্তু এখানে একটা খবর হয়ে যাবে বলে দিচ্ছি। করবো না, তুই কি করবি? এই আমরা
ভাই আমি আর জীবনও কলা খাব না ভাই। বস ভাই আর জীবন এই কাম করতাম না ভাই। ভাই মাফ করে দেন ভাই। এই যে কান ধরে ফালতু উঠতেছি কথা। ভাই। মনটা চাইতেছে পোলাটারে জুতা পিটা করে বাড়ির থেকে বাড়ি করে দেয়। কি যে একটা বিয়া করে বাড়িতে নিয়ে আসছে। আমারে কয় আপনার বাচ্চা কাচ্চা কয়টা? বিয়াদব একটা মাইয়া আমারে পরিবার পরিকল্পনা করতে কয়। সারাটা জীবন তুমি আমাকে জ্বালাইছো, অনেক যন্ত্রণা সহ্য করছি তোমার। ভাবছিলাম ছেলেটাকে বিয়ে করে একটু শান্তি পাবো। কোথায় আমার শান্তি? কি একটা মেয়েকে বিয়ে করে আনলো, তার সামনে তো কথাই বলতে পারি না। কোথায় আমি শাশুড়ি, তাকে একটু শিখাবো, উল্টা আমাকে শিক্ষা দেয়। আমি তো মেয়েটার কোনো দোষ দেখতেছি না, সব দোষ তোমার ছেলের। আমি তো দেখি সব দোষ তোমার। আমার দোষ কই দেখলা? আমি আবার দোষ করলাম কি? সারা জীবন মানুষের সাথে অন্যায় করছো, মানুষের টাকা মাইরে খাইছো, পরের টাকাকে নিজের টাকা মনে করে খরচ করছো। আর এই পাওনাদাররা তো আমাকেই জ্বালাইছে। এই সব কথা তুমি এখন বলতেছো কেন? বউ এখন এমনি ঝামেলার মধ্যে আছি, এখন আবার উল্টা পাল্টা কথা কইয়া সংসারে অশান্তি বাড়ায়ও না তো। আমি কেন অশান্তি করব? নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়তে গেলাম। ল আমরা খাইতে যাই। আমি এখন খাইতে পারব না। কিন্তু আমার যে খিদা লাগছে। তোমার খিদা লাগছে, তুমি খাও গা। ওরা কিছুক্ষণ আমি দাইব আইসা পরে আবার কি না কি করে, আর আমি উজু করে আইছি। ওরা আইলেই জিগেব নামাজ পড়ছে কিনা। আর নতুন বউ অগর রেখে খাওন যায়? কি ব্যাপার, তুমি তো রিক্সা ঘুরায় বাসার দিকে যাচ্ছ? হ্যাঁ, বাসার দিকেই তো যাবো, কারণ আমাদের ঘোরা শেষ। তুমি নামের বানান ঠিক করতে যাবা? বিদ্যু, এখনো বুঝো নাই? তোমাকে মিথ্যা কথা বলছি। যদি মিথ্যা কথা না বলতাম তুমি আমার সাথে ঘুরতে যাইতা? 3 বছর ধরে প্রেম করি, কয়দিন ঘুরতে নিয়ে গেছো আমাকে তুমি? সারাক্ষণ ফোনে আই লাভ ইউ আই লাভ ইউ, এমনিতে কোনো নাম নাই। আচ্ছা ঠিক আছে, সামনের মাসে আমরা থাইল্যান্ডে হানিমুনে যাব, যেহেতু বিয়ে হয়ে গেছে। ঠিক আছে? সত্যি? আচ্ছা ঠিক আছে, এখন আপাতত তাড়াতাড়ি বাসায় যাই, আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে হবে বাসায় গিয়ে। আমরা প্রায় চলে এসেছি। এই যে ডান পাশে গেটটাতে রাখবেন ভাইয়া, এই যে এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যাও, তুমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নামাজটা পড়ে নাও। আরে এই যে আপনি এখানে কি করতেছেন? না ওই যে নামাজ পড়তেছে তো বলায়, ভাবছি যে নামাজ পড়া হইলে আমি তো টিভিটা দেখুন। আস্তে কথা বলেন। আপনি তো দেখতেছেন নামাজ পড়তেছে, তাই না? তাহলে এত জোরে বলানোর কি দরকার আছে? আরেকটা কথা হইলো, আপনি টিভি দেখবেন এই সময়? মাত্র আজান দিছে, সবাই এখন নামাজ পড়বো, আর আপনি টিভি দেখবেন? আগে গোসল করবেন, গোসল করে নামাজ পড়া তারপরে দরকার হলে টিভি দেখবেন, বুঝছেন? আমি তো দোয়া কালাম কিছু পারি না, কেমনি নামাজ পড়ুন? সি 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 দাদি, আপনি এটা একটা কথা বললেন? এই বয়সে আপনি কন আপনি দোয়া কালাম কিছু পারেন না? আমার নিজের কাছেই ভাবতে লজ্জা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনারা সব শিখাই দিই মনে, কিন্তু এখন যান, আগে গিয়া গোসলটা কইরা নামাজটা পড়েন, ঠিক আছে? আমিও গেলাম গোসল করতে, আসেন।
কি মুসিবতে পড়লাম, ঘরে তো বেশি যায় না মজু নাই, একটা দেও পড়তেছে একটা বউ পড়তেছে, আমি এখন কি করি? যাই আগে গোসলটা সেরা লই। এই যে আমিও চলে আসছি, দেখি তো আজকে কি রান্না হয়েছে। তুমি বসো না, বসো। লবণ বেশি হয়ে গেছে। এনে কি রান্না করছেন? ও বাবা, ডাল ভর্তা। এটা তো লবণ বেশি হয়ে গেছে। দেখি তো মুরগির মাংসটা খায়া। এত ঝাল, এত ঝাল দিছে কি? এই রান্না করছে কি আজকে কোন তো? আমি করছি, আমার পোলায় জাল ছাড়া খাইতে পারে না, আমিও পারি না, অভ্যাস নেই। আপনি রান্না করছেন, এই জন্যই তো এই অবস্থা। আপনি নামাজ পড়ছিলেন? না, ঘরে বাড়তে যায়, নামাজ আসছিল না। নামাজ পড়েন নাই? তাহলে আপনার খাওয়ানো লাগবে না, যান। বৌমা, তুমি বসো তো ভাত খেতে, সবার ক্ষুধা লাগছে, সবার খাইতে দাও সবাইকে। কি আশ্চর্য মা, এইসব খাবার তো আমি খাবো না। এই যে ঝাল বেশি দেয়া রাখছেন, লবণ বেশি দেয়া রাখছেন। এই যে শামসুদ্দিন আমার শ্বশুর, ওনার লিভারের সমস্যা, উনি এগুলো খাইতে পারে? আমি তো বুঝতেছি না কেন আপনারা এসব খাবার খান। আচ্ছা বৌমা, ওই মার আবার ক্ষুধা লাগলে শরীর কাঁপে। না দাও যাবে না। আচ্ছা, তুমি কি মনে করো যে আমরা সবাই তোমার কি ছাত্রছাত্রী, তাই তো? আচ্ছা থাক বৌমা, তুমি বসো, আমরা খাওয়া দাওয়া করি, সবাই যাই আছে মিলজিল করে খাই। আমি কালকে না মানে আমি বুঝলাম না। আমি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না, আমি খারাপ কি বললাম আপনাদের এখানে? আমি তো আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলতেছিলাম আপনাদেরকে, তাই না? এই যে বাবার লিভারের সমস্যা, বাবা কি এসব খাবার খেতে পারে? এই যে দাদি নামাজ পড়ে নাই, দাদির নামাজ পড়তে বলতেছিলাম। আমি কি চাইছি আপনাদের কাছে বলেন তো? কি চাইছি আব্বা? আমার কাছে বলতে দেন কথাটা। আমি বিয়ে করছি, নিজের খরচে নিজে পালায় বিয়ে করছি, ঠিক আছে মানলাম। আসছি আপনাদের বাসায়, আমার বাসর ঘরটা পর্যন্ত আমার বাবার খরচে হয়েছে। আসার পর থেকে আপনাদের কাছে কোনো ডিমান্ড করছি আমি? কি চাইছি কি আপনাদের কাছে? আমি শুধু এইটুকুই চাইছিলাম, সবাই একসাথে মিলেমিশে ভালোভাবে চলবো, ভালোভাবে থাকবো, ভালোভাবে খাবো। আমি তো এখানে ভুল কিছু বলি নাই। না, আমাকে এভাবে জাজ করার কি আছে? আপনারা সব সময় কেন আমাকে এভাবে দেখেন, আমি বুঝতে পারতেছি না। তোমার শাশুড়ির কথা কিছু মনে করো না, খাইয়ে যাও। মা, তুমি ওর সাথে এমন ব্যবহারটা না করলেও পারতা। ও 2 দিন বিয়ে হইতে পারে না, অমনে বোর্ড ছাপাই যাচ্ছিস? ভালো, খুব ভালো। বেচারি তোমার কথা কষ্ট হয়েছে। কষ্ট করে তুই উঠে যা। খাও, তোমরাই খাও। ভালোই তো, কারোর খাওয়া লাগবে না। কি দুঃখ। দাও তো দাও, তরকারি দাও। আর শোনো, ওই যে আচারের বমটা কই? হ্যাঁ, আচারের বমটা দিয়ে যাও। নেন, আপনি ভালো করে খান। এই যে যেগুলো যেগুলো পছন্দ করেন, এই যে গুড়া মাছের তরকারি, সব তরকারি এখানে আছে, আপনি খাইতে থাকেন। এটার আবার কি হইল? কি ব্যাপার, তুমি এমন খাবার টেবিল থেকে না খেয়ে চলে আসলা কেন? আরে বাবা, মা একটু এমনই, দেখলাই তো। আর মা তো তোমার তেমন কিছু বলে নাই, তুমি যে রিয়েক্টটা করে চলে আসলা। আমি কি তোমাকে একবারও বলছি যে আমি মার কথায় রিয়েক্ট করে চলে আসছি?
মানে তুমি জানো আমার মা নেই, মানে মা থেকেও নেই। আমার মা আমাকে ছোটবেলায় রেখেই আমার বাবাকে তালাক দিয়ে আরেকজনের কাছে বিয়ে বসে চলে যায়। আমি না কখনো ওই পরিবার কি জিনিস, পরিবারের ওই দুষ্টু মিষ্টি ভালোবাসাটা কোনোদিন পাইনি। হ্যাঁ, বাবার আদর পেয়েছি, কিন্তু পরিবারের স্বাদটা পাইনি। তোমাদের বাসায় এসে তোমাদের পরিবারটাকে নিজের পরিবার করে নিয়েছি। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবে আমি যে কথাগুলো বলছি, তোমাদের সাথে পাকনামি করছি, একটা অযৌক্তিক? তুমি দেখো, তুমি দেখো তোমার বাবা, উনি একজন পেশেন্ট, ওনার লিভারের সমস্যা। তোমরা যদি তাকে এরকম ঝাল বেশি দিয়ে লবণ বেশি দিয়ে খাওয়াও, সেটা কি ওনার জন্য যায়? ওনার কথা বাদই দিলাম, দাদি ওনার তো ডায়াবেটিস, উনি বুঝে না, বুড়ো মানুষ না বুঝে অনেক সময় অনেক কিছু করে, অনেক পাকনামি করে। ওনার সাথে আমি ফাইজলামি করি, মন থেকে কিছুই করি না। তাই বলে কি আমার কথা শেষ হয়নি? আমার তো কথাটা শুনো, তুমি শেষ করতে দাও আমার কথাটা। তাই বলে কি আমার কথাগুলোতে কোনো ভুল ছিল? হ্যাঁ, মানলাম আমি তাদের সাথে মুখে মুখে তর্ক করছি, কিন্তু আমি তো খারাপ কিছু বলিনি, তাই না? মা তো চাইলে পারতো আমার সাথে ভালোভাবে মিশতে। কিন্তু সত্যি কথা কি জানো, আমি আমার স্বপ্নকে দিয়ে আমার এই ফ্যামিলিটাকে ভালোবাসবো। এতে কেউ যদি আমাকে খারাপ ভাবে ভাবুক, আমার কিচ্ছু যায় আসে। আচ্ছা মানিক, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আরে না বাবা, তুমি ভুল করবা কেন? তুমি যেটা করছো ঠিক করছো। তুমি এটা নিয়ে মন খারাপ করো না। শোনো, তুমি যেমন কান্নাকাটি করো আমার ভালো লাগবে বলো? তুমি তো আমাদের ভালোর জন্যই করো। থাকো আমার দিকে, তাকাও, তাকাও না, না আমাদের তাকাও। তুমি যেটা করছো ভালো করছো, কিন্তু তোমার তো মা বাবাকে বোঝাতে হবে, দাদুকে বোঝাতে হবে। তুমি যদি রিয়েক্ট করো তারা বুঝবে বলো? এটা আসো, আসো। এটা কি বলেন? কি এটা? মাত্র শিখাইলাম দাদি, ভুলে গেছেন? এটা হচ্ছে আলিফ। আলিফ? হ্যাঁ বলেন। পরটা? পরটা কি? বা? এই তো মনে আছে। আপনি তো ঢং করেন কে, সবই তো জানেন। হ্যাঁ বলেন। আলিফ, আলিফ, বা। বা? এটা কি বলেন তো? তা? হ্যাঁ ঠিক আছে, আবার বলেন। আলিফ, হ্যাঁ, বা, হ্যাঁ, তা? মনে থাকবো? আবার বলেন। আলিফ, বা, তা। এই তো সুন্দর। দাদি, আপনারা তো আমি আলহামদুলিল্লাহ সূরাটা পড়াইছি, আজকে আমি আপনারে আরেকটা ছোট্ট নতুন সূরা পড়াবো। মনে রাখতে পারবেন? হ্যাঁ, পারাও, পারবো। ঠিক আছে, আমার সাথে সাথে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। আপনি তো অনেক সুন্দর পারেন দাদি। আপনি কোন কেন আপনি পারেন না? আমার কোন তো নিজে নিজে একা একা। দাঁড়াও, মনে করে কই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই তো আমার লক্ষ্মী দাদি, সবই পারে, খালি একটু কিসের অভাব কোন তো? প্র্যাকটিসের অভাব। প্রত্যেকদিন 2 বার করে পড়বেন, ঠিক আছে? আমার লক্ষ্মী দাদি। আজকাল পড়ুম না। দাদি আপনি খুব ফাঁকিবাজ। ফাঁকিবাজ না, আমার মাথাটা ঘুরাইতেছে, তাছাড়া মাথাটাও খাত যেতেছে, মনে উকুন হয়েছে। একটু উকুনাই না দিবা? ঠিক আছে দিব, কিন্তু একটা শর্ত আছে। আপনি প্রত্যেকদিন আমার কাছে 2 বার করে প্র্যাকটিস করবেন, তাহলে আমি আপনার মাথা প্রত্যেকদিন দেখে দেব। আচ্ছা ঠিক আছে, করুন। দাও আমার মাথাটা না, উকুনাই না তো, মেলা খাত যেতেছে। মুরব্বী
ভুল লাগালে কিন্তু হইব না, নাইলে কিন্তু আমি আবার এই যে বেত রাখছি বুঝছেন। ওইব না দো 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 দো। মাথা দোন না নাকি শ্যাম্পু দিয়া? এত ময়লা থাকলে তো কোন হইবই। ও বোন, একটা কথা কই, কোন? ভুলেও কিন্তু বাচ্চা বন্ধ করো না। কি বুঝি নাই। আহা শোনো, বিয়ার আগে কি তুমি কোনোদিন মেলামেশা করছো নাতির লোকে? হ্যাঁ, কতদিনই তো মিলামেশা করছি। মুরব্বি, আপনি কিন্তু খুব বাজে আছেন, অনেক পাকনা বুড়ি। আমি কি কইছি আপনি বুঝেন নাই? আমি বলছি যে আমি আপনার নাতির সাথে বিয়ের আগে পার্কে দেখা সাক্ষাৎ করছি। এসব বাদ দেন, একটা পান বানান। পাকনা বুড়ি। পান খাওয়ার অভ্যাস কয়দিন দিলা? জি না, আগে ছিল না, আপনার কাছ থেকে শিখছি 2 দিন ধরে। ও বোন, তোর একটা কথা কই শুনি, আমার না রাইতে একটু ওই যে গান শুনানোর অভ্যাস, একটু নাচানোর অভ্যাস, নাইলে আমার ঘুম হয় না। আমার একটু গান শুনতে দিস। দাদি, আপনির একটা কথা কইলেন, আপনির এক পা এখন কবরে, এখন কি এগুলা করলে চলবো? এখন ঠিক মতো আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, আল্লাহ বিল্লাহ করতে হইব। আমরা ছোট মানুষ, আমাকে আপনার শিক্ষা দিতে হইব না? কি করবো কবন, মেলা দিনের অভ্যাস, একদিন তো যাইব না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। ঠিক আছে। ও বুড়ি, এখন আসল কথায় আসো, স্বামী মরলো কেমনে? মনে নেই তো? মরে নাই? তা স্বামী কই? 20 বছরে একটা মাইয়া রে বিয়া কইরা সংসার করতেছিল, পরে আমার নাতির বয়সে এক পোলার লগে বাইকে গেছে। মানে কও কি? তাইলে এখন করে কি? ভিক্ষা করে। মানে মানে হইল গিয়া এক এক পোলার কাছে 4 মাস করে থাকে। মানিক, এই মানিক, উঠো, অজর নামাজ পড়ো, উঠো, উজু করে নাও, যাও। মানিক, উঠো, উজু করে নাও। আমি কথা বলতেছি, শুনতেছো না কেন? উঠো, উজু করে নাও। আবার এসে যাতে বলতে না হয়, আমি বাসার সবাইকে ডাক দিতে যাচ্ছি। তাড়াতাড়ি করো, যাও। দাদি, 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 উঠেন, আমরা একসাথে নামাজ পড়বো। দাদি, 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 মুরব্বি, কে 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 কে? আমি আমি কি হয়েছে? কি সুন্দর স্বপ্ন দেখতেছিলাম, কলজাটা ধরফর করে উঠছে। স্বপ্ন দেখা বন্ধ করেন, এখন সুন্দর করে হাত মুখ ধুয়ে নেন, উজু করে নেন, নামাজ পড়তে হবে। কি বলছি শোনেন নাই? আমি কি বলছি শোনেন নাই? নামাজ পড়মু। অভিনয় কম করেন, যান, উঠেন। যেতেছি যেতেছি। আম্মা, আম্মা উঠেন। আম্মা, মানে
আজকে আমরা সবাই একসাথে জামাতে নামাজ পড়বো, আপনি উঠে উজু করে নেন আর আব্বুকে উঠায় দেন। আব্বুকে বলেন মানিকের সাথে মসজিদে নামাজ পড়তে যাইতে। আম্মু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে। বাবা একটু দাঁড়ান, একটু দাঁড়াও। আমার আপনাদের সবার সাথে কিছু কথা বলার আছে। ঠিক আছে, বলো কি বলবা। আমি আপনাদের বাসায় এসেছি, এই কটা দিন আপনাদের সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, মুখে মুখে তর্ক করেছি, বেয়াদবি করেছি, অনেক পাকনামি করেছি, যেটা আমার মোটেও উচিত হয়নি। কিন্তু সত্যি কথা বলতে কি বাবা, আমি আসলে যা করেছি তা আমাদের সবার ভালোর জন্যই করেছি। এই ফ্যামিলিটাকে আমি আমার নিজের ফ্যামিলি মনে করি। এই ফ্যামিলিতে আসার পরে আমি যা বুঝতে পারলাম, ফ্যামিলির প্রত্যেকটা মানুষই ভালো, কিন্তু আমাদের মধ্যে একটা গ্যাপ আছে। আমাদের মধ্যে আল্লাহর নিয়ামত জিনিসটা নেই। আর সেই নিয়ামতটা তখনই আসে বাবা, যখন কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক মতো চলাফেরা করে, মিথ্যা কথা বলে না। আপনি দেখেন বাবা, আজকে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মিথ্যা কথা না বলতেন, তাহলে কিন্তু আপনার ভিতরে এত টেনশন থাকতোই না। আর এই টেনশনের কারণেই কিন্তু এত কিছু সৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু চাইলেই পারি সব কিছু সুন্দর করে ভালোভাবে চলতে, তাই না বাবা বলেন? আমার এই পাকনামির পেছনে উদ্দেশ্য একটাই ছিল, শুধু আমি চেয়েছিলাম আমার একটু রাগী কথা বা খারাপ ব্যবহারের মাধ্যমে যদি আপনাদেরকে একটু সঠিক পথে নিয়ে আসতে পারি, এটাই আমার প্রাপ্য। আমি জানি না আপনারা আমাকে কোন চোখে দেখছেন বা কি মনে করছেন, কিন্তু সর্বশেষে আমার এইটুকুই পাওয়া বাবা, আমি আপনাদের সবাইকে একটা সুন্দর রাস্তা দেখাতে পেরেছি। আমার মনে হয় আমি যদি এই বাসায় নাও থাকি, আজকের পর থেকে এই বাসায় আল্লাহর নিয়ামত থাকবে। আমি আমার দাদিকে এইটুকু শিখাতে পেরেছি যে একজন মুরব্বি পারে পুরো ফ্যামিলিটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে। আমি আপনাকে এটা শিখাতে পেরেছি মিথ্যা কথা না বলে সুন্দর করে সঠিক পথে চলেও সব কিছু আদায় করা যায়। আমি আমার মাকে এটা শিখাতে পেরেছি সুন্দর ব্যবহার করে একটা মানুষের কাছ থেকে অনেক কিছু আদায় করা যায়। বাবা, আমার এই ব্যবহারের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। পারলে আপনারা আমাকে মাফ করে দিয়েন। আপনারা আমার বড়, আমি জানি আমি ভুল করেছি। আমার দেখানো পথটা হয়তো বা ভালো ছিল, কিন্তু যে পথে চলেছি সে পথটা ঠিক ছিল না। আপনাদের সাথে বেয়াদবি করাটা আমার উচিত হয়নি। আমাকে পারলে মাফ করে দিন। আমি আর কখনো আপনাদের সাথে বেয়াদবি করব না। আর আপনারা যদি চান আমি এই বাসা থেকে চলে যাই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আজকে এই বাসা থেকে চলে যাব। কারণ আমি সার্থক, এটাকে আমি আমার পরিবার মনে করি। আর আমার পরিবারের মানুষগুলো আমার সামনে পরিবর্তন হয়েছে, তারা আল্লাহর পথে চলছে, এটাই আমার বড় পাওয়া। না বৌমা, তুমি আমাদের সাথে খারাপ কিছু করো নাই। সত্যি সত্যি যদি খারাপ কিছু করতা, তাহলে আর আমি তোমার কথা শুনতাম না। আর আমার ছেলেটা খুব ভালো একটা ছেলে, ও এমনিতেই তোমাকে কখনো ঠকাতো না। ও সব সময় তোমার কথা বলেছে আমাকে, তোমার সাথে ওর সম্পর্ক সেটাও বলতো। তোমাকেও বিয়েও করতে চেয়েছে। তুমি একটু একটু পাকনা টাইপের, মানে একটু দুষ্টু মেয়ে, চঞ্চল,
এইটাও আমাকে বলেছে, কিন্তু কি করব বলো, আমার ছেলেটা তো এখন বিয়ের উপযুক্ত হয়নি, বেকার ছেলে, তাই আমরা বিয়ে নিয়ে চিন্তা করিনি। যা হয়েছে ভালোই হয়েছে, তোমার মতো মেয়েই একটা দরকার ছিল আমাদের এই পরিবারে। তোমার বাবা যেদিন আমাদের বাসায় আসছিল সেদিন আমারে বলছিল যে আপনি এবার টের পাইবেন, ঠেলা বুঝবেন। তোমার ঠেলা আমরা সবাই বুঝছি। তুমি অনেক পাকনা স্বভাবের মেয়ে, তুমি অনেক পাকনামি করছো, কিন্তু তোমার পাকনামি নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। আমি মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার ছাড়া কখনো ভালো ব্যবহার করি নাই। আমি অনেক খারাপ মানুষ, অনেক মানুষ আমার কাছে টাকা পয়সা পাইব। একটা সময় আমার অনেক টাকা পয়সা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু আমার ঘরে কোনো শান্তি আসছিল না। তুমি যখন আমার ঘরে আইছো, আমার ঘরে অনেক শান্তি আইছে। তোমার প্রতি আমাকে কারোর কোনো রাগ ক্ষোভ কিছুই নাই মা। আমি বুড়া মানুষ, আমি কখনো নামাজ পড়ি নাই, এত বয়স হয়ে গেছে, কিন্তু এখন নামাজ পড়ে বুঝতেছি নামাজে কত শান্তি। তোমার অনেক ধন্যবাদ বোন, তুমি আমাকে নামাজ শিখাইছো, দিনের পথে আনছো। আমার ছেলেটা একটু সহজ সরল, ওকে নিয়ে না আমি একটু চিন্তাই করতাম সব সময়, কিন্তু তোমার মতো বউ পাওয়াতে আমার একদম আর চিন্তা নেই আমার ছেলেটার জন্য। আমি মনে করি যে আমাদের সংসারটা এখন আরো অনেক সুখের হবে। আমি আর বেকার থাকবো না, আমি একটা কাজ করব, নিজের কাজ নিজে করব, আর নিয়মিত নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়তে যাচ্ছি, তোমরাও নামাজ পড়ো। চল বাবা। চলো।